একদম সাধারণ পোশাকে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আচমকা সেনাবাহিনীর যুদ্ধকালীন মহড়ায় হাজির দেশের প্রধানমন্ত্রী। দেশের ইতিহাসে এই প্রথম কোনো সরকার প্রধান প্রটোকলের তোয়াক্কা না করে সরাসরি মাঠ পর্যায়ে সেনাদের প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হলেন। মঙ্গলবার সকাল 9:20 মানিকগঞ্জের সিংগাইরের বিস্তীর্ণ মাঠ তখন তপ্ত রোদে পড়ছে, আর সেখানেই 9 পদাতিক ডিভিশনের 8 বীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণের মাঝে হেঁটে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ দর্শকদের মনে প্রশ্ন জাগতেই পারে, নিরাপত্তার এত কড়াকড়ির মাঝে কেন এই আকস্মিক সফর এবং কি ঘটেছিল সেখানে। প্রধানমন্ত্রী ফার্মরেসের প্রতিটি কোণ ঘুরে দেখেন এবং দায়িত্বরত জিওসি ও সিওসির কাছ থেকে যুদ্ধ কৌশলের খুঁটিনাটি ব্রিফিং নেন। শুধু দূর থেকে দেখাই নয়, একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা তিনি মন দিয়ে শুনেন এবং সেনাদের একটি লাইভ রেড মহড়া উপভোগ করেন। বাংকারে নেমে অফিসারদের সাথে রণকৌশল নিয়ে আলোচনার পাশাপাশি গাছের পাতার আড়ালে ছদ্মবেশে লুকিয়ে থাকা সৈনিকদের কাছে গিয়েও খোঁজখবর নেন তিনি। সবচেয়ে চমকপ্রদ দৃশ্যটি তৈরি হয় দুপুরের দিকে। সেনাবাহিনীর জন্য মাঠেই তৈরি করা তাৎক্ষণিক সাধারণ খাবার প্রধানমন্ত্রী সবার সাথে বসে পরম তৃপ্তিতে গ্রহণ করেন এবং এক কাপ চা হাতে খুশ গল্পে মাতেন। দেশের সরকার প্রধানকে এভাবে নিজেদের মাঝে একদম আপন মানুষের মতো পেয়ে উপস্থিত সাধারণ সেনা সদস্যদের উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। বিদায় বেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাদের উদ্দেশ্যে বলেন, দেশের জনগণ সেনাবাহিনীর উপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় তাদের গৌরবময় ভূমিকার প্রশংসা করে পেশাদারিত্ব ও সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি। এই ঐতিহাসিক মুহূর্তে প্রধানমন্ত্রীর সাথে আরো উপস্থিত ছিলেন তার প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এ.কে.এম. শামসুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসান মোহাম্মদ তারিক। সাবির হুসাইন হিরণ, দেশকাল নিউজ।